আসসালামু আলাইকুম। হ্যালো আমার ভালোবাসার মানুষ সকল। আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি কিছু কথা বলতে আসলাম। আপনাদের সামনে আমি কিছু কথা কই। যেগুলা কথা মানে গুরুত্বপূর্ণ কথাগুলা। দেন গতকালকে ঈদ গেছে সবাই ঈদ মোবারক। আমি একটু বিজি থাকার কারণে আমি কালকে মানে ঈদের কোনো ভিডিও ছাড়তে পারছি না আজকে ঈদের দিন। ঈদের বারের দিন। সো আমি আজকে ঈদের বারের দিন একটা ভিডিও বানাইলাম। আর হইলো কি তোমার ঈদের বারের দিন একটু ফিরে আসি এখন ঘুম থেকে করছি এখন নাস্তা করছি না নাস্তা করবো এখনো মুখ দিছি না ওখানে একটা ভিডিও বানাই দেই তো আমি আমারে একজন প্রশ্ন করছেন মানে মেসেঞ্জারও একজন ভাই আমার প্রশ্ন করছেন তুমি বড় লোক না গরিব তোমার কিতা কিতা আছে তো আমি বললাম যে আমার আমি বাসা বাড়িতে থাকি আমার মাসে বেতন ১৬-১৭ হাজার টাকা দেন ১৫ হাজার টাকা বেতন তো কোন দিয়ে আমার বাসা ভাড়া ৯ হাজার টাকা আমার বাসা ভাড়া আর বাকি টাকা দিয়ে আমার খানি খরচ আমার মা বাপে যতটুকু আমার মারে পারি আমার তফিক আমরা আমি আমার মারে দেই বাজারটা তো আমি তো বড় লোক বাজারটা করে তুমি মাসে ১৫ হাজার টাকা বেতন পাও তুমি বড় লোকই লাগি লাখান বড় লোক তার হয় যারা গাড়ি মানে তাইলে প্রশ্ন আমার করা যে বড় লোক তার হয় যারা গাড়ি আছে বাড়ি আছে দোলান আছে যারা বাসা বাড়ি থাকে না যারা কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম হয় তারাই বড় লোক আমি প্রশ্ন করলাম আমার তো দুইটা সম্পদ যে কইলাম যে আমার মা আছে আমার মা আছে আমার বোন আছে আমার বাপ আছে তো আমার যে দুইটা সম্পদ তো আপনি ভুলে গেছেন তখন কোন দুই সম্পদ আমরা হইলাম যে আমার সবচেয়ে বড় সম্পদ হলো তো আমার মা বাপ আল্লাহ দুনিয়াতে আমার এতিম রাখছেন না আমার মা বাপ আমার রাখছই তো আমার মা বাপ থাকতে আমার সম্পদ কিটা দরকার আমার তো সবচেয়ে বড় সম্পদ লাগে আমার মা বাপ বাদে তাই না প্রশ্ন করলো এটা তো সুন্দর কথা কইছো দোয়া করি আল্লাহ তোমার মা বাপ হায়াত দিন তো আমার প্রশ্ন হইলো গড়টা তাই না আমার প্রশ্ন করলো যে তোমার বোন আছে তোমার মা বাপ আছে তোমার ভাই আছে আমি কই আমার ভাই দুইটা আছে আর দুইটা নাই ধরতে গেলে নাই দুইটা ভাই এই দুইটাকে আমি ত্যায্য করছি কারণ এই দুইটা ভাই হইলো কি যে তারা বউ বাচ্চাই সব তারা বউ বাচ্চা সব তারা বউ বাচ্চা তারা মা বাপ তারা বউ বাচ্চার মতো কথা তারা বউ বাচ্চার কথা তারা মানে মাওকা তারা বউ বাচ্চার কথা শুনে বাট আমার মা যে আছে দুনিয়া তারা এটা ধরেও না তারা আল্লাহর মানে এমন একদিন আইব তারা আল্লাহর গজব পড়বো তবে আমার মা বাপ দুনিয়া পয়সা থাকতো না আমি পয়সা যদি তাকে আল্লাহ হায়াত দে এটার গজব না যে দেখবো আমি গজব না যে তার দুনিয়া কই যা আল্লাহ তালার বড় লোক বানাইছে আল্লাহ তালার বিদেশি বানাইছে আমার বাপের হক মাইরা তারা বিদেশ গেছে আমার বাপের সম্পদ বিচ্ছে তারা বিদেশ গেছে আল্লাহ তালারে হেদাউত করো আজান দে আল্লাহ তাআলা হেদায়েত করো আমি আজানের সময় কইরাম তারা যদি হজ কইরা থাকে তারা হজ হইতো না হজ হইতো না কারণ আল্লাহ কইছেন মা বাপ ছাড়া কোনো সময় হজ হয় না হজ করতে লাগে মা বাপের তুষ্ট করা লাগে মা বাপের হাসি আনন্দ রাখা লাগে তারপর হজিব তুমি মা বাপের দেখলা না তুমি তোমার মা বাপের ১ টাকা দিলা না তুমি তোমার মা ৫০,০০০ টাকা দিয়ে মার ট্রিটমেন্ট হন না মার অপারেশন হন না আর ও টাকা দিয়ে তোমার হজ হইব কি লাহান ও টাকা দিয়ে তোমার কুরবানি হইব কি লাহান তুমি কুরবানি দিতে পারে ১ লাখ টাকা করে দিয়া আর মা ৫০,০০০ টাকা লাগে মার অপারেশন হন না তোমার কুরবানি হইতো না তোমার কুরবানি হইতো না কারণ আল্লাহ কুরবানি দিত না তোমার কুরবানি হইব তুমি খাইতে পারবা এটা তুমি তৃপ্তি মিটাই খাইতে পারবা অর্থ হইব তোমার তৃপ্তি মিটাইয়া খাওয়াইতে পারবা অর্থ তোমার হইব কিন্তু আল্লাহর অস্তিত্ব যাইতো না আল্লাহর গড়ে এটা পচিত নাই আমার মা বাপরে তুমি না হইয়া আমার মা অপারেশন না হইয়া তুমি ১ লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিলে ইরা তোমার কুরবানি হয়ে যাব আমার মা ঈদের দিন আমার বাপ যেখানে চাকরি করে মালিকের বাড়ি ঈদের দিন গরু খাইতে গিয়া গরু হেল্প টেল্প কইরা গিয়া আমার বাপকে মানে মাংস লইয়া তোমার তুমি কুরবানি দিবা তুমি কুরবানি দেওয়া সত্ত্বেও কিতা লাগে আমার বাপ মানুষের হাতে গিয়ে মাংস লইয়া আইতো তো এটা কুরবানি তোমার হইব আমি আমার লাগে আমি যে একলা আছি আমার নিজের টাকা দিয়ে আমি চললাম আমি আইস ফোন থেকে ছোট থেকে বড় হয়েছি বাইন্দার টাকা খাইয়া বড় হয়েছি না বাইন্দার কাছ থেকে একটা ফানছি না আল্লাহ আমার যথেষ্ট পরিমাণ বালা রাখছেন মাসে ১৫,০০০ টাকা বেতন থাকলে আল্লাহ আমার যথেষ্ট পরিমাণ বালা রাখছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লাহ আমার যথেষ্ট পরিমাণ বালা রাখছেন আমি যতটুকু পারি আমার মার অথবা আমার মার অপারেশন করার ক্ষমতা আমার নাই কিন্তু আমার যতটুকু পারি আমার মারে আমি ওষুধ দিয়া আত খরচ দিয়ে আমি হেল্প করি বড় মাছ আইনাম মারে তো ইয়া মাছের মাথা খাই না আজ পর্যন্ত থেকে আমি ৩টা বছর ধরে আমি বাসা থেকে একলা থাকলাম ৩ বছরের ভিতরে আমি ১৫ দিনের ২০ দিনের মাছ একবারে আনলাই সবচেয়ে বড় মাছের মাথা আমার মারে খাবাই আমার মারে তো ইয়া বড় মাছ খাই না আমার মারে তো ইয়া আল্লাহ দিলে প্রত্যেকটা শুক্রবারে আমি গরু মাংস বা লাল মুরগ খাই আমার মারে তো ইয়া আমি খাই না আমার মারে দিয়াও আমি খাই ঠিক আছে ঈদ গেছে কোনো বাড়িতে আমার মা বাপরে একটা দিছে না একটা কাপড় দিছে না আমি আমি ৫,০০০ টাকা দিয়ে আমার মারে আমি ৫,০০০ টাকার মার্কেট আমি করে দিছি আমি ১৫,০০০ টাকা বেতনের মাঝে ৫,০০০ টাকার মার্কেট করেছি কম দামি শাড়ি কিনে দিলে একটা শাড়ির দামই ১৫০০ ১৬০০ ১৭০০ আমি দোয়া করি আল্লাহ আমি যদি সৎ পথে থাকি আমি যদি আমার মা বাপের যদি মন থেকে মায়া করি মন থেকে ভালোবাসি মা বাপে যদি আমার লাগে অবশ্যই দোয়া করে আমার বাপে আমার কালকে প্রচুর দোয়া দিছে ঈদের দিন আমার বাপরে আমি আমি আম্মারে মার্কেট করে দোয়া গিয়া মানে আব্বারে আমার বাপারে কি মানে মার্কেট করে দিতে পারছি না আমার আব্বারে আমি মানে আমার তফিক অনুযায়ী আমি টেকা দিছি যে তুমি কাপড় আনবি ওই দিদি যেহেতু পারি ৫০০ ১,০০০ আমি তফিক মন্ডল আমি দিছি কিন্তু আব্বার তো আমি সাইজ বুঝি না আর আব্বার বেটা মানুষের সাইজ আমি বুঝি না বেটিন তো কাপড় শাড়ি কাপড় তো সাইজ লাগে না তো লাগে আমার আম্মার লাগে আমি কিনছিলাম আমার পায়ের মাপ আর আমার আম্মার মাপ এক
ওটা লাগি আমার ফায়ার মাকে আমি আম্মার জুতা কিনে দিছি। আমার আম্মার রূপার চেইন স্বপ্ন দিছি। আমার আম্মার একটা স্বপ্ন, ২ টা স্বপ্ন আমি আল্লাহ যদি তৌফিক দেয়, আমি মরার আগে আমি আমার আম্মার ২ টা স্বপ্ন আমি পূরণ করব। ১ নাম্বার হইলো সবচেয়ে বড় স্বপ্ন হইলো গিয়ে আমার আম্মার হজ করতা। আমি আমার আম্মার হজ আল্লাহ যদি আমার বাঁচাইয়া রাখেন, আমি আজানের সময় কইতেছি, আল্লাহ যদি আমার বাঁচাইয়া রাখেন আমার মার হজ আমি পূরণ করব। আর আল্লাহ যদি বাঁচাইয়া রাখেন আরেকটা স্বপ্ন আমি কুরবানি দিয়েছে স্বপ্ন পূরণ করতে পারছি না। সামনের ঈদে আল্লাহ যদি তোমাদের দোয়া, সামনের ঈদে আমি আমার মার লাগি আমার মার একটা স্বপ্ন আমি পূরণ করবো। আমার মার স্বপ্ন হইলো কি নিজে তাইলে কুরবানি দিতা, নিজে মাংস আতাইতা, নিজে মানুষের মাংস পাঠিয়ে দিতা, নিজে তাইলে গরুর রক্ত আতাইতা হতা আতাইতা, মানে যেটা আছে নারগুলি তাই নিজে আতাইয়া নিজে মানুষের পাঠিয়ে দিতা, কুরবানি দিতা। তো আমি আমার মার স্বপ্ন আমি পূরণ করবো। আল্লাহ যদি আমার মা বাপের হায়াত দেয়, আমার মার নিজের হাতে কুরবানি দেওয়া স্বপ্নটা আমি পূরণ করবো। আর স্বপ্ন পূরণ, ২ টা স্বপ্ন পূরণ করার আগে আমি শুক্রবার দিন কইতাম জুম্মার সময় যে আমার যদি তৌফিক হয় কোনো সময়, আমার যদি কোনো সময় তৌফিক হয়, আমি আমার মার অপারেশন আমি করাইমু। আমি বাইয়ান্তের দয়া আমি চলতাম না। আর আমার মা বাপ যদি আল্লাহ বাঁচায় রাখেন না, যদি কোনো বাঁচায় রাখেন না, আল্লাহ আমার আল্লাহ এমনি লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে, আল্লাহ আমার বালা রাখছেন, সুস্থ রাখছেন। আমি যেটা খাইতাম, যেটা ফিনতাম, এটা আমার গোষ্ঠীর মাঝে কেউ খারো না, ফিনদেরও না, ইলাখান লাজ্জারি ভাবে থাকারও না। তো আমি আমার মা বাপের সব স্বপ্ন আমি পূরণ করবো। মা বাপ যদি দুনিয়াতে নাও তখন আমি দিকে যাইমু যে আমার বাই আইন একদিন না একদিন আমরা বোনাদের ফাওয়ার নিচে আইয়া পড়বো সাহায্য লাগে। আমার ২ বিদেশের বাইরে হইয়া আমরা বোনাদের ফাওয়াইয়া পড়বো সাহায্য লাগে। আমরা ফালাইতাম না, আমরা বাইরে ফালাইতাম না, আমরা ঠিক হেল্প করবো, সাহায্য করবো। কিন্তু তোরা যে টেকা হইছে, তোরা এখন যে একফেক্ট হইছ, তোরা যে মা বাপরে যে চোখে দেখলি না, মা বাপ তো ইয়া তোরা মা বাপ চোখে দেখলি না, তোরা অন্ধ হয়ে গেছ, টেকার লোকে তোরা অন্ধ হয়ে গেছ। তোরা জিন্দগি কোনো সময় বালা যেত না, আজকে সুখে আসত, ৬ মাস আশা করি তোরা সুখে থাকবি। ৬ মাস আল্লাহ তোরা এমন অবস্থা করবা, আল্লাহ তোরা ফুয়া দিছে, তোরারও বাচ্চা দিছে, তোরা যদি এখন আমার মা বাপরে অত্যাচার করে, তোরা ফুয়াই নইয়া বাইয়াই নইয়া, তোরার ফাইনটা তোরা অত্যাচার করবো। এটা যদি আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি, আমি এটা দিকটা তোরা খুঁজে দিব। এসব ফাইনটা অত্যাচার করবো, অত্যাচার সঙ্গে করবো, সঙ্গে বইনান্তের খানা দেখবা, আমরা উষ্টাইতাম না। আমরা তফিক আমরা বইনান্তে আমরা যে সাইড বইন আছি, আমরা তফিক তোমরা তেন্ডে আমরা হেল্প করবো, তোমরা আমরা ফালাইতাম না। কারণ তোমরা শুনলে আমার মা বাপের রক্ত বুঝছে, তো আমার মা বাপের রক্ত আমরা ফালাইতাম না। তোরা ফালাইতে পারো, তোরা সকন্ত, তোরা বিবেক নাই, তোরা টেকা তোরা আল্লাহ বিবেক নিছে কি। কিন্তু আমি যত জীবন বাচ্চা আছি অত জীবন তোরা শেষ দিককে সারমু। আর আমার মা বাপের আল্লাহ যদি আমার যদি বেশি বেশি টেকা আল্লাহ দেন, আর যদি বিদেশে আমি দিতে পারি আমার মা বাপের দোয়ায়, তাইলে দেখিস আমার মা বাপের আমি কতটুকু সুখে রাখি, কতটুকু বালা রাখি, বুঝছো? তোরা খানাত মনে হচ্ছে যে আমার বাপ যদি ইনকাম যায় কি তোরা খানাত মা বাপ যাইব জীবনে না। আমার দয়া আমার মা বাপ বাঁচবো, আমার ইনকামে খাইয়া আমার মা বাপ বাঁচবো, এটা আমি খইয়া দিলাম, বুঝছো? আমার ইনকামে আমার মা বাপ খাইয়া মরবো, বাঁচবো, বুঝছো?